এখানে দেখেন আমার ক্রিটিক্যাল অ্যালার্ট আছে 86। এটা যেহেতু আমাদের ডিফল্ট আমরা রুলস দিয়েছি, তো রুলস যে অনুযায়ী অপারেশনাল লক দেওয়া সেই অনুযায়ী আমাদের রুলস দেখাচ্ছে, কিন্তু ওখানে ইচ্ছে করে কিছুটা হায়ার দেওয়া আছে যাতে আমাদের মানে সব ধরনের লক থাকে, ঠিক আছে, এই জন্য আর কি। আচ্ছা, যাই হোক, এগুলো তো আমরা আগেই বুঝেছিলাম গত ক্লাসে। এখন আমরা আমরা বলেছিলাম লাস্ট আমরা এইখান থেকে কিছু জিনিস দেখবো। হ্যাঁ, এখানে কিছু আজকে ধরেন আমি ডিসকভারে গেলাম, আমরা ওই যে স্প্লাঙ্কে যে জিনিসটা দেখেছিলাম দেখেন একেবারে সেম। আচ্ছা, এর আগে আমরা একটা লগ সম্পর্কে দেখি, একটা লগের ভিতরে আসলে কি কি থাকতে পারে এটা একটু আগে দেখি আমরা, তাহলে লগটা বুঝতে আর কি ইয়া হবে। আচ্ছা, এই যে একটা লগ দেখেন, হ্যাঁ, এখানে ডিটেল একটু একটু মানে শর্টে লেখা, পুরো ডিটেইল আছে লগটা। আচ্ছা, দেখেন কি ইন্ডেক্স। এখন ইন্ডেক্সটা কি আপনাদের বলি, ইন্ডেক্সটা হচ্ছে আমরা যখন একটা কোনো ডিভাইস থেকে একটা লগ নিচ্ছি না, ওইটা ধরুন একটা ইন্ডেক্স। আপনার মাল্টিপল ডিভাইস থেকে লগ নিলে মাল্টিপল ইন্ডেক্স হবে। আবার একই একই ডিভাইস থেকে যদি আপনার মাল্টিপল টাইপের লগ নিতে ইন্ডেক্স ইন্ডেক্স দিয়া আমরা কোনো কিছুকে আলাদাভাবে আইডেন্টিফাই করতে চাই, তাহলে আমাদের কি একটা ইন্ডেক্স ব্যবহার করা হয়। আমরা ওই যে ইয়াতে দেখছিলাম না ইন্ডেক্স ক্রিয়েট করা, আপনার মনে আছে স্প্লাঙ্কে আপলোড দেওয়ার সময় একটা ইন্ডেক্সের নাম দিয়েছিলাম না আমরা। এবার ইন্ডেক্স অনুযায়ী আমরা ইন্ডেক্স মেইন অথবা ইন্ডেক্স টেস্ট অনুযায়ী আমরা ডাটাকে কল করছিলাম, ওটা কি মনে আছে? মনে পড়তেছে না। আচ্ছা, যাই হোক, তাহলে ফার্স্ট ক্লাসের ভিডিওটা একটু দেখে নিন। আচ্ছা, যাই হোক, সেটা দেখা যাচ্ছে ইন্ডেক্স আর কি। হ্যাঁ, তা আমাদের কি এটা ওয়াজু অ্যালার্ট। হ্যাঁ, আমাদের নর্মালি আমরা যেটা আমাদের ওই যে এজেন্ট থেকে অ্যালার্ট গুলো পাঠানো হয় ওয়াজু অ্যালার্টের আন্ডারেই পড়ে, ঠিক আছে। এর জন্য একটা ইন্ডেক্সটা কি এই লকটা আসতে কোথায় ওয়াজু অ্যালার্ট থেকে। তারপর এজেন্ট আইডি, এটা একটা এজেন্টের একটা আইডি দেয়, আমরা যখন ডাটাগুলো পাস করে ওটা একটা আইডি দেওয়া হয়, এটা 00। আর এজেন্ট নেম কি, এই দেখেন পলাশ ভিএম ভার্চুয়াল প্ল্যাটফর্ম, মানে কি আমি যে এই যে প্ল্যাটফর্মটা বোঝাচ্ছে এজেন্ট নেমটা আমরা যেখানে ইনস্টল করছি না ওয়াজু সার্ভারটা, মানে ওইটার ইয়া হচ্ছে এইটা, এটার নাম হচ্ছে এইটা, আমার পিসিটা আর কি ভিএমটার নাম দেওয়া হয়েছে এইটা, এই জন্য পিসিটার নামটা শো করতেছে। ডাটা এক্সট্রাক্ট, ডাটা ওপেন দেখাচ্ছে, হ্যাঁ, ডাটা স্ট্যাটাস ডিনাইট, হ্যাঁ, এগুলো কিছু ডিফল্ট দেওয়া। হ্যাঁ, ডিকোডার নেম কার্নেল এগুলো তো ইম্পর্টেন্ট জিনিস না। ফুল লগের একটু ডিটেল দেওয়া আছে। হ্যাঁ, দেখেন কি রকম এখানে আমাদের পিআইডি, আমরা যখন প্রসেস আইডি বলে, হ্যাঁ, আমরা যখন আমাদের ওয়েসে যাই করি সবকিছুর এগেইনস্ট একটা প্রসেস আইডি তৈরি, এটা তো আমরা জানি নাকি? জি ভাই জানি এটা। আচ্ছা, যাই হোক, তাহলে এরকম পিআইডি দেওয়া আছে। হ্যাঁ, এরকম সকল ডিটেল দেওয়া আছে আমাদের এখানে, ফাইলের লোকেশন সহ সবকিছু দেওয়া আছে। আচ্ছা, এগুলোর থেকে আমাদের মেটা মূলত যেটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, এই ধরনের যে লোকেশন, কোন লোকেশনের আমাদের আছে, হ্যাঁ, লোকেশনটা আমাদের ইম্পর্টেন্ট। আর আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, রুল মেল রুল লেভেল 3, মানে একটা একেবারে লো সিভিয়ারিটি। আমি এটা না দেখি তাহলে আপনি ভালো বুঝবেন না, আমরা একটা হাই সিভিয়ারিটি একটা লগ দেখি, হ্যাঁ, তাহলে আপনাদের বুঝাইতে সুবিধা হবে। একেবারে লো সিভিয়ারিটি, এর জন্য ডাটা একটু ইয়া কম। আচ্ছা, আমরা এখান থেকে তাহলে আসি ক্রিটিক্যাল অ্যালার্টে, ডিরেক্ট ক্লিক করে আসলাম, এখান থেকে আমরা দেখি। আচ্ছা, তাহলে এটা দেখি, তাহলে এই দেখেন এই লকটা আসছে কোথা থেকে, দেখেন এই লকটা কোথা থেকে আসলো আমাদের ডেস্কটপ, আমাদের এজেন্ট থেকে আসছে না এই লকটা। দেখেন আমাদের এজেন্টের নাম, দেখেন এজেন্ট আইপি, এটা অনেক ডিটেল আছে। হ্যাঁ, এই জন্য বললাম যেগুলো কি দেখি, এই যে এজেন্ট আইডিটা তো অটোমেটিক ক্রিয়েট হয় বলছিলাম আর কি। এজেন্ট আইপি আমার এই যে পিসি যেখান থেকে আসছে এইটার যে আমার আইপিটা সেটা হচ্ছে এইটা, ঠিক আছে। এইটা হচ্ছে আমার পিসির নাম, এজেন্টের নাম যেখান থেকে আসছে। আচ্ছা, এবার টাইম, কোন টাইমে আসছে দেখেন 13/5/25, আজকে কত 15টা 53, মানে কি কিছুক্ষণ আগেই মনে হয় নাকি। আচ্ছা, তারপর দেখেন এটা কোন লকটা আপনি বলেন তো পারলে। কিছুক্ষণ আগে আমরা পাওয়ার শেল ওপেন করছিলাম, আপনার মনে আছে, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে। জি ভাই। এটা কিন্তু সেই লকটা, দেখেন এটা কিন্তু সেই লকটা, দেখেন এই যে কি আমরা কি করছিলাম পাওয়ার শেল ওপেন করছিলাম না, পাওয়ার শেল ডট এক্স যেটা রান হয়েছিল সেই লক। এবার লোকেশনটা দেখাচ্ছে, হ্যাঁ, আর এই যে দেখেন এই লকটা আমার যে লকটা চ্যানেল চ্যানেল বলতে বুঝাচ্ছি কি লকটা আমার কে কালেক্ট করলো আর কি। এখন আমাদের বলছিলাম না যে অপারেশন লক থাকবে, অ্যাপ্লিকেশন লক থাকবে, সিসমনের লক থাকবে। দেখেন এটা কোনটার লক, দেখেন এটা সিসমন থেকে এই লকটা আসছে কিন্তু জেনারেট হয়েছে, দেখছেন সিসমনের অপারেশনাল লগ। এই লগের টাইপটা কি কোথা থেকে জেনারেট হয়েছে, আমাদের সিসমন। বুঝা গেছে?
ক্লিয়ার? দেখেন ডাটা উইথ সিস্টেম মেসেজ কি ফাইল ক্রিয়েট করা হয়েছে। হ্যাঁ, একটা নতুন ফাইল ক্রিয়েট করেছে। আমরা ওই যেটা কমান্ড দিছিলাম না, এখানে একটা ফাইল ক্রিয়েট করেছিলাম, এই জন্য ওই যে লাস্ট কমান্ডটা আমরা ওই যে ফাইল আছে না, ওই যে নোটপ্যাডের যে ফাইলটা ওপেন করলাম না আমরা, একটা ফাইল ওপেন করে ফাইলটাকে রিরাইট করলাম না, এই জন্য এটা দেওয়া হয়েছে। এই দেখেন এখন একটা জিনিস খেয়াল করেন, সিভিআরটি লেভেল, এটা ইম্পর্টেন্ট। ডাটা উইন্ডোজ সিস্টেম কি বলছে, জাস্ট ইনফরমেশন। এই যে ক্যাটাগরিজ করা হয়েছে, গ্রুপিং, এটা ইনফরমেশন মানে কি, জাস্ট একটা ইনফরমেশন তোমাকে দিয়ে রাখলাম যে এরকম কিছু একটা হয়েছে। এগুলা ওগুলা তো আসলে ইম্পর্টেন্ট না। এই যে রুল লেভেল, এটা রুল দেখেন, রুল লেভেলটা আর রুল আইডিটা প্রত্যেকটা ইউনিক থাকে। হ্যাঁ, আর দেখেন রুল লেভেলটা কত, 50 দেখছেন, মানে অনেক হাই রিস্ক রুল দেখাচ্ছে। এটা কিন্তু আপনি চাইলে, তখন আপনার অর্গানাইজেশন আপনি মনে করতেছেন, কিন্তু এটা কিন্তু আসলেই অনেক বড় একটা জিনিস। কারণ আপনার পাওয়ার শেল ওপেন করলে আপনার মানে সবকিছুই করা যায়, জানেন তো পিসির। হ্যাঁ, দেখেন যেটা আমরা নর্মালি ওপেন করতে পারতেছিলাম না, পাওয়ার শেল ওপেন করে ওটা আমরা ওপেন করছি। তো এর জন্য একটা হাই সিভিয়ারিটি দেওয়া হয়েছে। আপনি যদি চান আপনার নতুন দিতে পারতেন, আপনার এটা আপনার ইচ্ছা। আচ্ছা, এটা টাইম দেওয়া আছে, টেকনিক আছে। আচ্ছা, এখন কি এই কি কি জিনিস মূলত একটা ইয়ার ভিতরে থাকতে পারে, কিছু তো আইডিয়া পেলেন নাকি? আচ্ছা, এইটা যদি আমরা আইডিয়া পাই, আপনি এখানে খেয়াল করেন, আমরা যেরকম ইয়াতে দেখছিলাম, আমরা সার্চিং মানে শর্টিং এর ক্ষেত্রে আমরা দেখেন ডান পাশে अवेलेबल ফিল্ড আছে, আমরা স্প্লাঙ্কে যেটা দেখছিলাম সেম, এগুলো ক্লিক করে আমরা কি বলবো মানে কাস্টমাইজ করতে পারবো, আমরা শর্টিং করে নিয়ে আসতে পারবো। তখন এখন ফর এক্সাম্পল লাস্ট 86 24 ঘন্টা 86টা হিটস আসছে। এইটাকে যদি ফর এক্সাম্পল এখানে অ্যাড ফিল্টার দিতে পারি, এইখান থেকে আমরা ও আচ্ছা, এখানে আমরা দেখেন এইখানে যে একটা লগের ক্ষেত্রে কত ডিটেল দেখাচ্ছে না, এখানে দেখেন এইটা চাইলে আমরা কাস্টমাইজ করে দেখতে পারি না আমাদের কি কি জিনিস দরকার। দেখেন ফর এক্সাম্পল আমি এখন বলছিলাম যে অনেক কিছু আমাদের দরকার নাই, কিছু কিছু জিনিস দরকার। এখন আমি শুধুমাত্র যেই যে জিনিসটা চাবো ওই জিনিসটা কাস্টমাইজ করতে হবে। আমি চাচ্ছি শুধুমাত্র ধরেন এজেন্ট আইপিটা চাচ্ছি, দেখেন ফর এক্সাম্পল এটা ক্লিক করলাম, দেখেন লগের পুরো ক্যাটাগরি চেঞ্জ হয়ে গেছে না, দেখেন এখন লগগুলো দেখেন শুধুমাত্র টাইম স্টপটা আছে আর কি এজেন্ট আইপিটা আছে, আর কিছু নাই। আবার যখন আইডিতে ক্লিক করি আমরা, দেখেন তার আইডিটা অ্যাড হবে, দেখেন এজেন্ট আইডিটা অ্যাড হয়েছে। আমরা কাস্টমাইজ, আমরা শুধুমাত্র, কারণ সব ডাটা তো আমার দরকার নাই। প্রথম কথা, আমাদের একটা মানে একটা ইয়ার যে আসবে, আমাদের লগ যে আসবে, লগের যত প্রকার ডাটা আছে সব ডাটা আমার দরকার নাই। যেটা দরকার আমরা স্পেসিফিক কোনো ক্ষেত্রে কোনটা দরকার হবে, যেটা দরকার শুধুমাত্র আমি সেটাই নিব। এইখান থেকে আমরা এই জিনিসটা কাস্টমাইজ করব। তখন ফর এক্সাম্পল এখন চাচ্ছি, ধরেন ফর এক্সাম্পল আমি শুধুমাত্র রুল লেভেল যেগুলো লো ওগুলো নিব। কোথায় ওই যে রুল গ্রুপ, আমরা বলছিলাম না গ্রুপ করে, তা রুলের যে আমাদের গ্রুপিং করা, আমরা চাচ্ছি কোন গ্রুপের রুল সেটা দেখতে চাচ্ছি। দেখেন হ্যাঁ, গ্রুপটা আমাদের চলে আসছে, রুল গ্রুপ। মানে এইভাবে আমরা যেটা চাবো হ্যাঁ ওই জিনিসটা, এই যে এমআইটিআর টেকটিক, হ্যাঁ এটা যদি চাই টেকটিক, এটা দেখেন চলে আসবে কমান্ড এন্ড কন্ট্রোল। এটা বুঝেন না, C2 মানে এমআইটিআর ফ্রেমওয়ার্কে আমাদের যেটা অ্যাক্সেস, হ্যাঁ অ্যাক্সেসটা কোন লেভেল পর্যন্ত নিয়েছিল, এটা কমান্ড কন্ট্রোল। আপনাদের বলছিলাম না এমআইটিআর ইয়াতে আমাদের যেটা দেখাইছিলাম আর কি, ওটা আমরা দেখাবো এমআইএসপির ক্ষেত্রে যেটা কিভাবে কাজ করে। তো ওইখানে যেভাবে আমাদের দেওয়া আছে ওইখানে আমাদের কমান্ড এন্ড কন্ট্রোল নেওয়া হয়েছে এগুলোর মাধ্যমে। তো আমাদের যে রকম দরকার আমরা সেরকম নিব, এরপর আমরা যদি এরকম কাস্টমাইজ করা হয়ে যায়, বা এখানেও আমরা রুল দিতে পারি। দেখেন এখানে কি রুল লেভেল 15 টু ইনফিনিটি, মানে সব থেকে 50 থেকে বড় যেটা সেটা। এখানে চাইলে আমরা আরো ফিল্টার অ্যাড করতে পারি। এখানে অ্যাড ফিল্টার দিয়ে ধরেন ফর এক্সাম্পল কোনটা নিতে পারি, এজেন্ট নেমটা যদি আমি নেই, ধরেন সিলেক্ট অপারেটর ইজ দিলাম আমরা। এই দেখেন এজেন্ট কি দুইটা, আমার দুইটা এজেন্ট হচ্ছে, আমরা যেখানে আমরা রান করেছি ওটা যে ওইটা তো লকটা আমাদের অটোমেটিক নেয় সেটা, আর প্লাস আমাদের কম্পিউটার ডেস্কটপ। আমি যদি শুধুমাত্র ওই আমার যে এজেন্ট ওইটা যদি আমাদের নেই, আপনার মাল্টিপল এজেন্ট থাকতে পারে, আমরা কারণ এজেন্ট বিভিন্ন পিসিতে কনফিগার করতে পারি। তাহলে আমি স্পেসিফিক চাচ্ছি শুধুমাত্র ডেস্কটপেরটা নিতে এখন। তা আমরা যদি সেভ দেই, শুধুমাত্র ডেস্কটপের গুলোই থাকবে, বাকিগুলো যে আমরা যেটা সিলেক্ট করবো সেটাই থাকবে, বাকিগুলো চলে যাবে।
ঠিক আছে। আচ্ছা, তারপরে এটাকে আমরা চাইলে যে যত রুলস আমরা ই করলাম, কাস্টমাইজ করলাম, এটাকে আমরা কি করতে পারি, আমরা সেভ করে রাখতে পারি। এটা নাম দিয়ে সেভ করে রাখতে পারি। এটা আমরা কি দিতে পারি, কাস্টমাইজড অ্যালার্ট নাম দিলাম আমরা। কোনো কনফিউশন কি আপনাদের এতটুকু আছে? না ভাই। আচ্ছা, ওকে, এতটুকু কনফিউশন না থাকলে আমরা সামনে আগাই। আচ্ছা, এখন আমরা এখানে দেখেন কিছু অপশন আছে, ড্যাশবোর্ড তো আমরা জানি। তো এইখানে আমরা যদি ড্যাশবোর্ডে আসি, এখন ড্যাশবোর্ড ক্রিয়েট করাটা এটা কেন প্রয়োজন হয়? হ্যাঁ, কারণ আমরা যে ডাটাটা পাইলাম বা যে রুলসটা পাই, ওটাকে আমরা ভিজুয়ালাইজ করার জন্য আমরা ড্যাশবোর্ড তৈরি করি। ধরেন আপনি ফর এক্সাম্পল আপনি চাচ্ছেন আপনার হায়ার অথরিটি কাউকে কোনো ডাটা দেখাচ্ছে যে ডাটাটা এইভাবে কাজ করতেছে, এইটা বিভিন্ন জিনিস আর কি। তো এখানে ভিজুয়ালাইজ করা, রিপোর্ট তৈরি করা, সেক্ষেত্রে আমরা ড্যাশবোর্ড ক্রিয়েট করি। এখানে দেখেন সেম জিনিস, আমরা রুলস লিখতে পারবো, আমরা কি কি রুলস লিখবো আগে সেট করে রাখবো, আমরা কতক্ষণ সময়ের জন্য চাচ্ছি সেটা, এখানে টাইম ওই জিনিসটা সেম দেখছেন অলমোস্ট। এখন যদি আমি একটা ক্রিয়েট নিউ ড্যাশবোর্ডে ক্লিক করি এইখান থেকে, আচ্ছা আমি এটা কাজ করি এখানে। আচ্ছা, আমাদের রুলস দেওয়া আছে 15 টু ইনফিনিটি, ওকে। তাহলে এই অনুযায়ী ধরেন এখানে আমি আরো রুলস চাইলে দিতে পারি। ফর এক্সাম্পল আমরা দিয়েছিলাম কি এজেন্ট, রুলটার নাম কি ছিল, খেয়াল রাখা দরকার ছিল। তাহলে আমরা টাইমটাও চাচ্ছি যে টাইম স্টাফটা থাকবে। আচ্ছা, এটাও দিলাম আমরা। এখান থেকে আমরা মাত্র একটা ইয়ার কাস্টমাইজ অ্যালার্ট সেট করছিলাম না, আমরা কাস্টমাইজ অ্যালার্টটা নিয়ে আসি। দেখেন আমাদের এখানে চলে আসছে না, দেখছেন আমরা যে অ্যালার্টগুলো নিয়েছিলাম, যে আমাদের কতগুলো অ্যালার্ট ছিল, 86টা। হ্যাঁ, দেখেন আমরা কিন্তু অ্যালার্টটা চলে আসছে। ক্রিয়েট ড্যাশবোর্ডের অপশনটা কই গেল? আচ্ছা, নিউ ড্যাশবোর্ড। আচ্ছা, নিউ ড্যাশবোর্ড থেকে আমরা ফর এক্সাম্পল আমরা এটা হচ্ছে আমাদের কোয়ান্টিটি সংখ্যা, এখানে ধরেন আমরা নিব কি কোনটা আমরা নতুন করে এটা কাস্টমাইজ অ্যালার্ট, এটা আমরা ভিজুয়ালি এভাবে আমরা শো করতে চাচ্ছি। আমরা চাইলে এটা পারবো এভাবে। তারপরে সেভ দিলেই এটা সেভ, এটা নাম দিলাম ফর এক্সাম্পল কাউন্ট। কাউন্ট, সেভ এন্ড রিটার্ন, এটা দিলে আমাদের এই এখানে কিন্তু চলে আসছে। এরপর ধরেন আমরা এখান থেকে অ্যাড করেছিলাম ফর এক্সাম্পল আগে ভাই অ্যালার্ট গুলো অ্যাড করেছিলাম, কাস্টমাইজ অ্যালার্ট। তো এরকম করে আমরা আরো অনেক, মানে যতগুলো আছে না এরকম আরো অনেকগুলা, হ্যাঁ, এগুলো আমরা অ্যাড করতে পারবো। অ্যাড করে আমরা কি করব, এখানে সেভ করে রাখতে পারি। আমরা ড্যাশবোর্ডটা যদি আমাদের কখনো প্রয়োজন হয় আমরা সেভ করে রাখতে পারি। ড্যাশবোর্ড টেস্ট, আর ডেসক্রিপশনে চাইলে একটু ডিটেইল লিখে রাখতে পারি। হ্যাঁ, এটা সেভ করতে পারি। অথবা এটাকে আমরা রিপোর্টিং আকারে, যেটা আমরা রিপোর্ট করতে চাই কারো কাছে, দেখো পিডিএফ এ পিএনজি আমরা ডাউনলোড করতে পারি। ডাউনলোড করে আমরা যদি চাই আমরা এরকম স্ট্যাটিস্টিক দিতে এখানে কিন্তু আরো অনেক অপশন ছিল, আপনি দেখছেন তো গ্রাফের,
তো ওই অপশনগুলো চাইলেও আমরা ইউজ করতে পারবো, আমরা যখন যেটা প্রয়োজন হবে আমরা ওইটা ইউজ করবো। আপনি চাইলে দেখতে পারেন, ওখানে আমি বাকিগুলো কেন দেখলাম না, কিছু এক্সিসের ব্যাপার থাকে, বুঝছেন, কিছু এক্সিসের ব্যাপার আছে। ফর এক্সাম্পল আমি যদি আপনাকে দেখাই, এই যে আমাদের অলরেডি ড্যাশবোর্ড তৈরি করা আছে, হ্যাঁ, নতুন ড্যাশবোর্ডে দেখতে যাই, এই দেখেন এখানে কত টাইপের আমাদের ম্যাপ দেখানো আছে। এরিয়া, এগুলো তো আমাদের সব আইডিয়া আছে, মোটামুটি না থাকলেও তো দেখে নেবেন। এরিয়া আছে, কন্ট্রোল আছে, লাইন আছে, হরিজন্টাল বার চার্ট আছে, মানে আমাদের যখন যেটার ক্ষেত্রে যে ধরনের দরকার হবে আমরা সেই ধরনের ইউজ করব। তারপর এখানে আছে আমাদের ভিজুয়ালাইজ, হ্যাঁ, এই যে আমরা এই জিনিসগুলো ভিজুয়ালাইজ, এখন এইখানেই আপনারা যেটা বলছিলাম যে কাস্টমাইজ আলার্ট এইটা, কিন্তু আমরা যদি ধরেন ফর এক্সাম্পল ওই যে ইয়া করতে চাইতাম আমরা কিছু ধরেন বার চার্ট বা গ্রান চার্ট করতে চাইতাম, ওই ক্ষেত্রে আমাদের কি হয়, আমাদের এক্স অ্যাক্সিস বরাবর একটা ডাটা দেওয়া লাগে, ওয়াই অ্যাক্সিস বরাবর ডাটা থাকতে, এইখানে আমরা কিছু আমাদের মতো কাস্টমাইজ করতে পারবো, কাস্টমাইজ করার অপশন পাবো। ফর এক্সাম্পল এই যে রেঞ্জ, এই যে রেঞ্জ ওরা করছে কি 0 থেকে 50 পর্যন্ত একটা নিচ্ছে, 50 থেকে 75, 75 থেকে 100, দেখেন এখানে একটা ইয়া করা, কিন্তু আমরা আমাদের নিজে, এটা তো ডিফল্ট নিছে, এখন আমাদের নিজস্ব কাস্টমাইজেবল প্রয়োজন হতে পারে না এটা, বা এই ধরনের চার্টগুলা, সেক্ষেত্রে আমরা এখানে এসে এইটাই অপশনগুলো আমরা মডিফাই করে দেব। ক্লিয়ার? জি ভাই। ড্যাশবোর্ড আর ভিজুয়ালাইজার মধ্যে তফাৎটা, ড্যাশবোর্ড আমাদের ডিফল্ট হিসেবে নিচ্ছে, কিন্তু আমাদের তো নিজেদের কাস্টমাইজ দরকার হতে পারে, সেক্ষেত্রে আমরা ভিজুয়ালাইজে করব। আর আজকের যে মূল জিনিস সেটা আমি দেখাবো রিপোর্টিং এ। রিপোর্টিং এটা হচ্ছে মেইন জিনিস। এটা কি মূলত এখানে, ফর এক্সাম্পল আপনাদের বিভিন্ন ধরনের তো এরকম অ্যালার্ট জেনারেট হবে, হ্যাঁ, এখন বিভিন্ন ধরনের, আপনি চিন্তা করেন আপনি একজন সক অ্যানালিস্ট, এখন আপনার কাজ কি, আপনার কাজ হচ্ছে মনিটরিং করা, মনিটর করে তারপর আপনার যে উপর মানে ইনসিডেন্ট রেসপন্ডার যারা কাছে তার কাছে, অথবা যেই অথরিটি কারো কাছে আপনার জানানো যে এই ধরনের একটা অ্যালার্ট হয়েছে। এখন আপনি চিন্তা করেন আপনার কি একবার 24 আওয়ার্স কতক্ষণ পর পর বিভিন্ন কমান্ড লগের দিয়া বা এগুলো ট্রাই করা কি পসিবল? বারবার কি এগুলো পসিবল হয় প্র্যাকটিক্যালি? কারণ এখানে তো আপনি একটা একটা আমরা পিসি এত লগ, আপনি চিন্তা করেন এখানে যদি যখন আপনি জিপির কথা চিন্তা করেন বা বড় বড় প্রতিষ্ঠান কি তাদের কি পরিমাণ পিসি, কি পরিমাণ ফায়ারওয়াল, এটা কি সম্ভব? এই জন্য করে কি ওরা কিছু ডিফল্ট রুলস লিখে রাখে, হ্যাঁ, ওই যে আমরা যখন কাস্টমাইজার রুলস লিখে মানে কিছু ডিফল্ট রুলস লিখে রাখে, তাহলে এই রুলসটা যদি আমার আসে, রুলসটা এই রুলসের আন্ডারে যদি কোনো আমাদের কোনো কি বলে অ্যাটাক বা কোনো কিছু আসে, লগ আসে, তাহলে আমরা কি করব, এইটা আমরা অটোমেটিক সেট করা থাকবে যে আমাদের কাজের পছন্দ ভাগ করা থাকবে, বলছিলাম যে 4টা লেভেলে, তো অটোমেটিক এর কাছে এটা চলে যাবে যে এই ধরনের অ্যালার্ট আসছে, এটা আপনি দেখেন। এই সময় সহজ হয়ে যাবে এরকম কিছু হইলে, সেই ক্ষেত্রে আমরা এই অংশটা ব্যবহার করি। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এইখান থেকে আমরা আসি ধরেন অ্যালার্টিং এ, হ্যাঁ, এরপরে রিপোর্টিং চলে আসবে অ্যালার্ট। এখন অ্যালার্টে আসলে আমাদের সর্বপ্রথম কি করতে হবে, ক্রিয়েট মনিটর, হ্যাঁ, একটা মনিটর তৈরি করতে হবে। তো এখানে আমরা ক্লিক করলাম ক্রিয়েট মনিটর। এখানে দেখেন মনিটর ক্রিয়েট করার পর এখানে পার কুইরি মনিটর, পার বাকেট মনিটর, ক্লাস্টার ম্যাট্রিক্স মনিটর, পার ডকুমেন্ট মনিটর, কম্পোজিট মনিটর। এখানে পার কুইরি কি, মানে ফর এক্সাম্পল আপনার যে একটা কুইরি রান হইলো, কুইরি রান বলতে আমরা কি বুঝি, ডাটাবেজে বিভিন্ন কুইরি রান করি না, তো সেরকম। তো আমরা যে দিচ্ছি পার কুইরি যেটা রান হইলো, পার কুইরি একটা রান হইলেই আমাদের কি মানে অ্যালার্টটা জেনারেট হবে। ফর এক্সাম্পল আমরা যে দিচ্ছি, আমরা যে একটা কমান্ড দিচ্ছি ফর এক্সাম্পল, অথবা কাস্টমাইজ যে আমরা অ্যালার্ট কনফিগার করতেছি যে 14 থেকে উপরে হইলেই আমাকে তুমি ফর এক্সাম্পল ধরে নিলাম জানাবা, জানালে কি এটা যখন আমাদের মানে এইটা এক্সিকিউট হবে, এটা অটোমেটিক এক্সিকিউট হবে, আমরা এভাবেই সেট করে দিব। এক্সিকিউট হলে কি ওই পার কুইরিতে হবে নাকি পার বাকেট মনিটর হবে? পার বাকেট মনিটরটা কিরকম, আমরা যে বিভিন্ন অ্যালার্ট দেখেছিলাম মনে আছে? আচ্ছা একটু অ্যালার্টে যাই, ওই অ্যালার্টে না, ডিসকভারে যাই, অ্যালার্টগুলো আমরা দেখি একটু। পার বাকেট কি, পার বাকেট বলতে ক্যাটাগরাইজ করা। আমরা কি করব, একটা ধরেন বাকেট তৈরি করব, ক্যাটাগরাইজ করব, ওই ক্যাটাগরি করে দিব আমরা আগে আগে, ওই ক্যাটাগরি অনুযায়ী আমার কি রিপোর্টটা হবে। সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা পার বাকেট ইউজ করব। বুঝছেন তো পার কিউরি আর পার বাকেটের তফাৎ? আর এইটা হচ্ছে বিভিন্ন আমাদের এপিআই কানেক্ট করে না,
এপিআই কানেক্ট করার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়, এটা তো ডকুমেন্টে বোঝাই যাচ্ছে। আর কম্পোজিট মনিটরটা হচ্ছে এটা সব থেকে বেটার, এগুলো হচ্ছে কম্বাইন ইউজ করে, কিন্তু এটা আসলে আমাদের পক্ষে সম্ভব না ব্যবহার করা, এগুলো মোটামুটি কম্বাইন করে একটা ভালো রেজাল্ট পাওয়া যায়। কোন কনফিউশন আছে এই কটা অপশন নিয়ে, কোনটা কখন আমরা ইউজ করি? না ভাই। আচ্ছা ওকে। তারপর এখান থেকে আমরা পার কুইরি মনিটরে সিলেক্ট করলাম আমরা। তারপর এখানে আসে কি মনিটর, এই যে মনিটরটা যে হবে এটার মেথডটা কি, এই যে ভিজুয়াল এডিটর, মানে ভিজুয়ালি আমরা যেটা দেখি, এই যে এক্সট্রাকশন কুইরি এডিটর একটা অপশন আছে, অ্যানোমালি ডিটেক্টর। অ্যানোমালি ডিটেক্টর কি আমরা জানি না, বিভিন্ন অ্যানোমালি ডিটেক্টর আছে না, তো ওই ক্ষেত্রে ওইভাবে আমাদের কাজ করে। এখানে আমরা যদি ভিজুয়াল এডিটর দিই, এটা দেখতে সুন্দর, সবকিছু আমাদের কাস্টমাইজ করা সহজ হয়ে যায়। যখন এগুলো দিব আমাদের, আমরা এই যখন এখানে দেখেন কুইরি এডিটর দিই, আমাদের এখানে কুইরি লিখতে হবে, হ্যাঁ, কুইরি লিখে ওই অনুযায়ী সেট করে রাখতে হবে। তো আমরা ওর কোনো ঝামেলা না, যে আমরা ভিজুয়ালি যাই, সহজ হবে জিনিসটা। আচ্ছা, এখন হচ্ছে আমরা বলছিলাম যে আমরা একটা ধরেন ফর এক্সাম্পল আপনি দিলাম যে রুল এত থেকে এত হলে এইটা এই ডিভাইস থেকে আসলে আমারটা অ্যালার্ট জেনারেট হবে, এরকম তো আমাদের একটা কাস্টমাইজ আমাদের রুল দিয়ে দিই নাকি? আমরা মাত্র যে আমরা মানে কি বলে কাস্টমাইজ করতেছিলাম বা বিভিন্ন ডাটা খুঁজে বের করতেছিলাম, বিভিন্ন রুলস লিখে না, তো ওই যে লিখবো, ওই রুলটা আসলে কতক্ষণ পর পর অটোমেটিক সে রান হবে, হ্যাঁ, সেইটা হচ্ছে আমাদের এখানে অপশন কি। এখন দেখেন ফ্রিকোয়েন্সি কি ডেইলি হবে বা বাই ইন্টারভাল, কত টাইম পর পর, ডেইলি, উইকলি, মান্থলি, কাস্টম দিতে পারেন আপনি। এখন বাই ইন্টারভাল ফর এক্সাম্পল, এখানে আমরা দিচ্ছি কি 1 মিনিট পর পর সে অটোমেটিক বারবার রান হইতে থাকবে, বুঝা গেল? এখানে যদি আমরা যে পরিমাণ টাইম অনুযায়ী চাবো, হাওয়া 1 আওয়ার, 1 আওয়ার্স, 1 ডে, হ্যাঁ, এখানে 1 মিনিট দেওয়া আছে, মিনিট কোন দিতে পারবো, এখানে আমরা কাস্টমাইজ করে এক না আমরা 10 মিনিট দিতে পারি, আমাদের আমাদের যেভাবে দরকার আমরা সেভাবে সিলেক্ট করব। ক্লিয়ার? কনফিউশন আছে? না। আচ্ছা, এখন আসে আমাদের ইন্ডেক্সারের অপশন। আমরা বলছিলাম না বিভিন্ন ইন্ডেক্স থেকে আমাদের লগ আসে, এমনকি একটা ইয়ার ক্ষেত্রে মাল্টিপল ইন্ডেক্স হইতে পারে। দেখেন আমাদের কিন্তু অ্যাড করছি একটা ডিভাইস, কিন্তু দেখেন কত ইন্ডেক্স থেকে আমাদের লগ আসতেছে, এটা অটোমেটিক সেট করে নিছে ওয়াজু। এখানে দেখেন কিবানা, হ্যাঁ, একটা এক্সটেনশন ওয়াজু। এখন আমরা কোথা থেকে নিব? আমরা কোথা নিব? ওয়াজু অ্যালার্ট থেকে নিব না? এখন আপনি চিন্তা করেন, এখন ওয়াজু অ্যালার্ট কয়টা চিন্তা করে দেখেন। দেখেন 8 পাশে আছে, 11 পাস আছে, 13 পাস আছে, 19 পাস আছে, 20, এর বিভিন্ন আছে। এখন আমরা চাচ্ছি কি ফর এক্সাম্পল ওয়াজু অ্যালার্টে যা আছে সবই নিবে। এখন তাহলে কি করতে হয়, ধরেন এইটা ক্লিক করতে হয়, বা আবার এরকম এইটা ক্লিক করতে হয়, অনেকগুলো ক্লিক করতে হয়, হ্যাঁ, বা আবার নতুন একটা যখন আসবে, ধর নতুন একটা ফর এক্সাম্পল নতুন একটা আজকের ডেটের জন্য একটা তৈরি হলো, কালকের জন্য তৈরি হলো, তখন তো প্রতিদিন গিয়ে রুল আপডেট করা, এটা একটু মানে কেমন হয়ে যায় না, রুল আপডেট করা। জি ভাই। এই জন্য আমরা কি করব, ধরেন আমরা একটা ইয়া লাগবো, ওয়াজু, আচ্ছা ওয়াজু অ্যালার্টস, ওয়াজু অ্যালার্টস, তারপর হাইফেন দিব, তারপর ওয়াইল্ড কার্ড দিব, মানে কি অ্যাস্টেরিক্স। এইটা দ্বারা আমরা কি বুঝাচ্ছি? অল। অ্যাস্টেরিক্স বলতে কি এরপর যা আছে সব, এরপর যাই থাকুক, কিন্তু এতটুকু প্রথম এতটুকু যদি মিলে তাহলে তুমি ওই অ্যালার্টসটা নিয়ে নিবা। বোঝা গেছে? জি ভাই। কনফিউশন আছে কোনো? না। আচ্ছা ওকে। তারপর আমাদের এখন এইখান থেকে টাইম ফিল্ড আমরা কোন রাখবো, বিভিন্ন ধরনের টাইম ফিল্ড হয় না, আমরা বেসিক যেটা টাইম স্টাফ নিই, নরমাল যেটা টাইমটা, হ্যাঁ, ওইটাই নিলাম আমরা। এইখানে হচ্ছে কি আমরা যে ওই যে রুল বসাচ্ছি না, মনে আছে আপনার? ওই যে আমরা বিভিন্ন ইয়া বসাচ্ছিলাম, কি বলে ওই যে এত রুলের বেশি হইলে এইটা বা এরকম কিছু আমরা বসাচ্ছিলাম না ভাই? কোনটা? আমরা ফিল্টারিং করতেছিলাম, মনে আছে? হুম হুম হুম। আচ্ছা, তাহলে অ্যাড ফিল্টার আমরা ক্লিক করি, ফিল্টারে ক্লিক করে দরকার এখানে আমরা সার্চ দিব রুল ডট লেভেল, এগুলো করতে করতে মনে হয়েছে, দেখুন এখানে রুল ডট লেভেল, যদি ইজ না আমরা বিটুইন দেই, বিটুইন আছে, আচ্ছা গ্রেটার দ্যান দেই, গ্রেটার দ্যান যদি 14 এর বেশি হয়, হ্যাঁ, বুঝতেছেন তো নাকি? 14টা কিসের ভ্যালু? এইটা আমাদের সিভিয়ারিটি লেভেল, আমাদের এখানে আমরা রুলসে দিয়েছিলাম না যে ফর এক্সাম্পল কত লেভেল থেকে আমরা, এটা ডিফল্ট আর কি, হ্যাঁ, থাকে। আর যদি আপনাদের এখানে যাই,
এই যে দেখেন এখানে সিভিয়ারিটি দেখেন, রুল লেভেল দেখেন 12 থেকে 14 হলে আমাদের কি দেখাবে, হাই সিভিয়ারিটি। বুঝতে পারছি। 7 থেকে 11 কি মিডিয়াম সিভিয়ারিটি। এটা তো আমাদের ডিফল্ট সেট দেখাচ্ছে, কিন্তু আমার কাস্টমাইজ দরকার হতে পারে না, আমার মতো ইয়ে করবে। এখন কি, এখন কাস্টমাইজ আমি নিব, কিন্তু আসলে আমাদের ডিফল্ট একটা এখানে রুল সে ধরতেছে, এইটা ধরেই তোমাকে আগে আইডেন্টিফাই করতে হবে, ঠিক না, আমরা যেটা চাচ্ছি। আচ্ছা, তো এখন আমি ধরে নিলাম, ধরেন কারণ কি 15 আর তার থেকে হায়ার, হ্যাঁ, সেটা কি আমাদের ক্রিটিক্যাল সিভিয়ারিটি, আমরা ক্রিটিক্যাল সিভিয়ারিটি এই 86টাই হয়তোবা আমরা চাচ্ছি, কিন্তু আমরা 24 আওয়ার্স এর জন্য দিব, যার কারণে কমে যেতে পারে। তো আমাদের তো প্রায় 10 দিনের লক। আচ্ছা যাই হোক, এটা পরে দেখতেছি। রুল লেভেল 14 বেশি হয়, অথবা কি গ্রেটার দ্যান দিলে আমরা 15 দিতে পারতাম। হ্যাঁ, ঠিক আছে। রুল আরো ফিল্টার করা যাবে। আরো যে আমরা বিভিন্ন ধরনের কন্ডিশন দিয়েছিলাম না, এজেন্ট নাম কি, এজেন্ট আইপি কি, এরকম বিভিন্ন ফিল্টার অ্যাড করা যাবে, কোনো সমস্যা নেই। এখন চাইলে আমরা গ্রুপিং করতে পারি, আমরা গ্রুপ করব না। আচ্ছা, এখন হচ্ছে আমরা কতক্ষণের লাস্ট, আমরা যখন রুলটা এক্সিকিউট করব, লাস্ট কতক্ষণের ডাটা নিয়ে আমরা এক্সিকিউট করব। তো এইখানে দেখেন 1 আওয়ার দেওয়া আছে, হ্যাঁ, 1 ডে আছে, 1 মিনিট আছে, হ্যাঁ, আওয়ার আছে। এখন চাইলে আমরা যতদিনের খুশি ততদিনে দিতে পারি। হ্যাঁ, আমরা একদিনের দিচ্ছি, হ্যাঁ, ডাটা বেশি হওয়ার জন্য। আচ্ছা, তারপর অপশন আসে দেখেন আমার কি, ট্রিগার। আমরা যদি অ্যাড ট্রিগারে ক্লিক করি, এখানে দেখেন এইখানে হচ্ছে কি ট্রিগারটা কি, এই যে আমাদের কাস্টমাইজের অপশন কথা বললাম না, হ্যাঁ, আমরা এখন এগুলা কি আমাদের যে মানে কি বলে গ্লোবাল যে সেটিং, আমাদের যেভাবে সেট আপ করা ওই অনুযায়ী যে রুল আসছে, এখন আমরা দিব যে আমরা কি চাচ্ছি। এখন আমরা ধর এই যে আমরা যে কন্ডিশন গুলো দিলাম, এই কন্ডিশনের যদি আমাদের কোনো লগ আসে, সেক্ষেত্রে ধরেন আমরা কাউকে যদি মেইল করবো বা কাউকে জানাবো, আমরা নাম দিব না যে আসলে এই ধরনের লগ আসছে। ফর এক্সাম্পল এখানে একটা হাই সিভিয়ারিটি লগ, এখন আমি হয়তো আর একটু যদি কাস্টমাইজ করে দিতাম যে শুধুমাত্র আমরা পাওয়ার শেলের লগ চাচ্ছি, পাওয়ার শেল ওপেন করছি, তখন ট্রিগার নাম কি দিতাম, পাওয়ার শেল, ঠিক না, অথবা C2 কমান্ড, C2। কথা বুঝতে পারছেন? এটা আমাদের মতো আমরা কি টাইপের লগ নিয়ে আমরা এটা করতেছি রিপোর্টিংটা, সেই অনুযায়ী আমরা নাম দিব। বোঝা গেছে? আচ্ছা, জি ভাই। এইখানে আমরা ধরেন আমরা হাই রিস্ক দিচ্ছি, লিখতেছি আর কি আমার ইচ্ছা মতো আর কি, হ্যাঁ, হাই রিস্ক লিখলাম। এখন এইখানে দেখেন, এইখানে হচ্ছে আমাদের এখন আমরা কি গ্লোবাল স্ট্যান্ড দেখছি, এখন দেখবো আমাদের যে অর্গানাইজেশন, আমরা যে অর্গানাইজেশন কাজ করি, তার ক্ষেত্রে এইটা মানে কি হাই, মিডিয়াম, লো না লোয়েস্ট। ওই যে আপনাকে বলছিলাম ফর এক্সাম্পল, ধরেন কেউ একজন আইসি যদি আমাদের ইউনিভার্সিটির একটা ল্যাবের পিসি ইউজ করে, তাহলে ইউনিভার্সিটি স্বাভাবিক, কিন্তু ব্যাংকের জন্য তো স্বাভাবিক না। একই অ্যালার্ট কিন্তু কোনো কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে একবার নর্মাল হতে পারে, কোনো ক্ষেত্রে হাই হতে পারে, মিডিয়াম হতে পারে, অর্গানাইজেশন ভেদে ডিপেন্ড করে। এখন এই যে রুলসটা, ওইখানে তো আমরা দেখলাম যে হাই, কিন্তু আসলে আমাদের জন্য হাই নাকি হাইয়েস্ট না মিডিয়াম লো আমরা সিলেক্ট করবো। ঠিক আছে, আমি ধরে নিলাম যে এটা হাইয়েস্ট। এটা বুঝতে পারছেন কন্ডিশন? জি ভাই। আচ্ছা, এখন বলা হয়েছে যে কতবার এটা রান হইলে ইজ অ্যাভোভ, অথবা লোয়ারও দেওয়া যায়, আপনি জবাব দেন কতবার আমরা অ্যাভোভ দিচ্ছি, কতবার। দেন ফর এক্সাম্পল এইটা যদি আমি ধরে নিলাম একবার হইলেই আমি ধরে নিলাম হাই। আপনি চাইলে 2বার দেখেন, এরকম চেঞ্জ হচ্ছে যে একবারে চেঞ্জ হয়েছে। আমি যদি এখানে 2 দেই, চিন্তা করবেন নিচের গ্রাফটা চেঞ্জ হবে, এই যে 2 চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হচ্ছে না, এই অনুযায়ী আমাদের চেঞ্জ হবে। 2 যদি 5 দেই, দেখেন আবার চেঞ্জ হয়েছে। ঠিক আছে, এই অনুযায়ী কাউন্ট করতেছে। কারণ কি, আমাদের এই টাইমে আমাদের এই যে মে 21-এ আমার 26টা জেনারেট হয়েছিল, আমরা চাইছি কত 5টার উপরে, 5টা পর্যন্ত, 5টার উপরে হলে হবে। এই জন্য কি এইখানে কাউন্ট করছে আর এইখানে কাউন্ট করছে 86টা। আমরা যদি অন দেই, এক্ষেত্রে মানে দুইটাই লগ আসছে, এই জন্য দুইটাই আছে, এই জন্য অন দিলেও সেম দেখাচ্ছে। যেহেতু 26টা, 26-এর উপরে দিলাম 30, তাহলে আমাদের একটা শো করবে। 30 দিলাম আমি, বা 39 দিলাম, এই দেখেন। ঠিক আছে, দেখেন এই যে আমাদের কিছু আমরা কত দিচ্ছি 39 না, এই যে দাগ দেখছেন, এই যে দাগ, এই দাগ হইলে এই দাগের নিচে এগুলো আমরা নিব না, দাগের উপরের গুলো নিব। মানে দেখাচ্ছে যে দাগের উপরের গুলো আপনার আওতার ভিতরে পড়ে। বুঝতে পারছেন ব্যাপারটা? 2 দিলে দেখেন দাগটা কি নিচে নেমে গেছে না 2-তে। এই 2 এর উপরে যা আছে সেগুলোই হচ্ছে আপনার যে কন্ডিশন দিলেন আপনি, এই কন্ডিশনের ভিতরে পড়ে। এটা ভিজুয়ালি একটু দেখাই দেয়। এতটুকু নিয়ে কোনো কনফিউশন আছে? না ভাই। আচ্ছা, এইপর আসে যে চ্যানেল। চ্যানেল বলতে আপনি কি করবেন। হ্যাঁ, এখানে ক্লিক করলে আবার নতুন ট্যাব এমনিতেও ওপেন করবে আশা করি। হ্যাঁ, নতুন ট্যাবই ওপেন করছে, ওটা থাক ওখানে।
আচ্ছা, চ্যানেল বলতে কি, ধরেন আমরা চাচ্ছি যে আমাদের হয়তোবা ইনসিডেন্ট রেসপন্ডার আছে, তার মেইলে অটোমেটিক একটা মেল চলে যাবে, বুঝছেন? তো এখন আমরা এখানে একটা চ্যানেল তৈরি করব আগে, মেল পাঠানোর আগে। চ্যানেল, এখন চ্যানেলে আমরা নাম দিতে হবে। আর বিভিন্ন টাইপ ভাবে ডাটা পাঠানো যায়। ইমেলে দেখেন কাস্টমার ওয়েবহুক, মাইক্রোসফট টিমস, জিএমএস স্টাক, অ্যামাজন এসেন্স, বিভিন্ন মাধ্যমে ডাটা পাঠাইতে পারি। এখন আমি এটা নাম দিলাম ধরেন ওয়াজু অ্যালার্ট। ওয়াজু, কেউ হয়তো বা কোনো কোশ্চেন আছে, হ্যান্ড রেজ করছে, কি কোশ্চেন করতে পারেন, করেন কোনো সমস্যা থাকলে। ভাই কোশ্চেন ওই যে অ্যাটেন্ডেন্স লিংক ছিল তাই। ও আচ্ছা, তো আমি এখানে এটা চাইলে আর ডেসক্রিপশন লিখে দিতে পারি কিছু একটা, ঠিক আছে? হাই, আমার ইচ্ছা মতো আমরা কি ধরনের, আমি এটা লিখতেছি না, হাই অ্যালার্টস লিখলাম। আচ্ছা, এখন আমাদের চ্যানেল টাইপ আমরা হয়তো ইমেল করব, আমরা যদি ইমেল সিলেক্ট করলাম। এখন দেখেন এসএমটিপি সেন্ডার আমাদের, কারণ আমাদের মেল কি হয়, কোন প্রোটোকল ইয়া হয়, যায় এসএমটিপি না? জি ভাই। আচ্ছা, তাহলে এসএমটিপি আর সেন্ডার একটা কি, ক্রিয়েট এসএমটিপি সেন্ডার, আর একটা কি রিসিপিয়েন্ট গ্রুপ। মানে কি, আমার কোন মেল থেকে আমার মেলটা করা হবে, আমার একটা মেল থেকে করতে হবে না, এছাড়া কিভাবে যাবে, এইটা হচ্ছে এসএমটিপি সেন্ডার। আর রিসিপিয়েন্ট গ্রুপ মানে কি, আমরা মাল্টিপল লোককে পাঠাইতে পারি না, এই ধরনের রুলস থাকতেই পারে। একটা প্রতিষ্ঠানে মাল্টিপল ইনসিডেন্ট রেসপন্ডার থাকতে পারে না, বা তার উপরে কোনো লেভেল থাকতে পারে না মাল্টিপল লোক। এই জন্য আমরা যদি মাল্টিপল চাই, আমরা মাল্টিপল ইয়া করব, আর সিঙ্গেল চাইলে আমরা সিঙ্গেল এখানে বসাবো। এখন ধরেন আমরা যদি এসএমটিপি সেন্ডার একটা ক্রিয়েট করি, এখন দেখেন সেন্ডারের নাম, ধরেন আমি নাম দিলাম অ্যানালিস্ট অন, ফর এক্সাম্পল অ্যানালিস্ট অন নাম দিলাম। এখন দেখেন আমার ইমেল অ্যাড্রেসটা দিতে হবে, এইখানে ইমেল অ্যাড্রেসটা দিলাম, ওকে। হ্যাঁ, আমি তো ধরে নিচ্ছি এটা, ঠিক আছে, আসলে এরকম কোনো মেল নাই ফর এক্সাম্পল। এখন এখানে অ্যানালিস্ট করার জিমেল বা যেটাই হোক হবে একটা। এখন এখানে দুইটা অপশন দেখেন, এখানে আছে কি হোস্ট, আর একটা কি পোর্ট। তো এইটা হোস্ট আর পোর্ট বলতে আমরা বুঝাচ্ছি কি, এখানে ইমেল অ্যাড্রেস আমরা যদি ধরেন আমরা মাইক্রোসফটের মেল দিতে পারি না, অথবা জিমেল দিতে পারি, অথবা ইয়াহু মেল দিতে পারি। প্রতিটার ক্ষেত্রে আমাদের কি ওদের যে ওদের যে সার্ভার, হ্যাঁ, সার্ভার অ্যাড্রেস আছে, হ্যাঁ, আর কি পোর্ট আছে, যার মাধ্যমে আমাদের ডাটাটা পাস হয়। ফর এক্সাম্পল আমি যদি দেখি, আমি জিমেলের দেখি, জিমেইল এসএমটিপি সার্ভার অ্যাড্রেস, যদি আমি লিখে সার্চ দিই, আপনি যে ধরনের মেইল ইউজ করবেন ওইটা লিখে সার্চ দিবেন, আপনি পেয়ে যাবেন। এই দেখেন এখন কি হবে, এইটা smtp.gmail.com। এখানে কিন্তু আমাদের কিছুটা রেফারও করতেছিল যে smtp ডট টাইপের কিছু একটা হবে। দেখেন এরকম কিছু smtp ডট টাইপের example.com লেখা আসছিল না, এটা হবে এটা। আর কি পোর্ট, এন্ড কোন পোর্ট দিয়ে যায় দেখেন, এটা আমাদের লেখা আছে, সার্চ দিলে আমরা পেয়ে যাব। এই দেখেন এখানে বলা হচ্ছে কি, দেখেন টিএলএস এর ক্ষেত্রে আমাদের পোর্ট কত, 587, আর এসএসএল এর ক্ষেত্রে 465, ঠিক আছে। আমরা টিএসএল একটু ফাস্ট, তো টিএসএল ব্যবহার করাই ভালো। টিএলএসএসএল, তাহলে কি পোর্ট নাম্বার 665 তো মনে আছে পোর্ট, না আমরা এটাই ব্যবহার করি পোর্ট। ওকে, ক্লিয়ার। এখানে আমরা কি ক্রিয়েট করে দিলাম। আচ্ছা, ও আচ্ছা, ইমেল অ্যাড্রেস ভুল বলতেছে, ঠিক আছে। দেখেন অ্যানালিস্ট অন, এখানে কিন্তু চাইলে আরো অ্যাড করা যাইতো, কিন্তু আমাদের দরকার নাই। তারপর কি দেন, রিসিপিয়েন্ট গ্রুপ, এইখানে যদি যাই, এখানে জাস্ট আমরা সিম্পল মেলটা দিয়ে দিলেই হবে, আর responder@gmail.com। এখন কি আমাদের যে লকটা যাচ্ছে বা যে অ্যালার্টটা যাচ্ছে, অ্যালার্টের কিছু ডেসক্রিপশন লাগবে, ওনার নেম ভুল করছে, এখানে নেম না, এখানে ইমেল না, তো বলবেন না আপনারা। আচ্ছা, ইমেলটা হবে এখানে, হ্যাঁ। আচ্ছা, এখানে হবে আমি যার কাছে পাঠাচ্ছি, হ্যাঁ, তার নেম, আমি যার কাছে পাঠাচ্ছি এখানে তার নেম, আর এখানে কি ডেসক্রিপশন দেওয়া যায়, হ্যাঁ, ডেসক্রিপশন দিয়ে আমরা কিছু একটা দিচ্ছি, দিয়ে নেম,
রেসপন্ডার দিলাম। ক্লিয়ার, বুঝতে পারছেন? এইটা যখন তৈরি করা শেষ, এখানে আমরা ক্রিয়েটে ক্লিক করব। তৈরি হয়ে গেছে না? জি ভাই।